বৃন্দাবনের সবুজ গায়ে যমুনার তীরে গোপালদের ঘরে ঘরে ছিল মাটির হাঁড়িতে ভরা সাদা ননী, আর সেই ননীর প্রতি ছিল ছোট্ট কৃষ্ণের অদ্ভুত টান। কিন্তু এ কি শুধু দুষ্টমি? না, এ এক গভীর লীলা, এক গীতার পাঠ। আজ আমরা শুনব ননী চুরির গল্প, কিন্তু গীতার শিক্ষার আলোয়। ভোরের আলো ফুটেছে, গোপিনীরা ননী তুলে মাটির হাঁড়িতে রেছে উঁচুতে ঝুলিয়ে দেয়। ছোট্ট কৃষ্ণ বন্ধুদের নিয়ে ফিসফিস করে, হে বন্ধু, ওই ননী শুধু খাবার নয়, ওতে আছে মায়ের ভালোবাসা। গীতার পাঠ বলে, যা ভালোবাসা দিয়ে তৈরি তা ঈশ্বরের প্রসাদ। কৃষ্ণ ননী চুরি করে খেতেন, কারণ তিনি ভক্তের ভালোবাসা গ্রহণ করতেন। কৃষ্ণ, বলরাম আর সখারা মিলে মানব পিরামিড বানাত। একজন আরেকজনের কাঁধে উঠে হাঁড়ি ভেঙে ননী নামাত। হাসির শব্দ, বাঁশির সুর আর সাদা ননী মুখে মেখে কৃষ্ণ বলতেন। কৃষ্ণ জানতেন মা যশোদা রাগ করবেন, তবুও তিনি লীলা করতেন, কারণ তা ছিল ভালোবাসার খেলা। গোপিনীরা এসে মা যশোদাকে বলল, তোমার ছেলে ননী চুরি করছে। মা যশোদা কৃষ্ণকে ধরলেন, মুখে সাদা ননী, চোখে সরল দৃষ্টি। তুই চুরি করেছিস? কৃষ্ণ হাসি দিয়ে, মা, আমি তো শুধু ভালোবাসা খেয়েছি। গীতার পাঠ বলে, সত্যিকারের ভক্তি কখনো অপরাধ নয়। একদিন মা যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে দিলেন, দামোদর লীলা। কিন্তু দড়ি যতই জোড়া লাগান, 2 আঙুল কম পড়ে। দুধ ঘুটে ঘন করে মথন করে তবেই ননী হয়, তেমনি হৃদয়কে সাধনা দিয়ে মথন করলে তবেই বিশুদ্ধ প্রেম জন্মায়। কৃষ্ণ সেই বিশুদ্ধ প্রেমই চুরি করতেন। কৃষ্ণ বন্ধুদের বলতেন, ভয় পেও না, জীবন এক খেলা, কিন্তু খেলা যেন ভালোবাসার হয়। একদিন মা যশোদা কৃষ্ণের মুখে পুরো ব্রহ্মাণ্ড দেখলেন। তখন তিনি বুঝলেন, এই ছোট্ট ছেলে শুধু দুষ্ট নয়, তিনি স্বয়ং ঈশ্বর। তারপরও তিনি বুকে জড়িয়ে ধরলেন, কারণ মায়ের ভালোবাসার সব জ্ঞানের ঊর্ধ্বে। কৃষ্ণ ননী চুরি করতেন, কিন্তু আসলে তিনি চুরি করতেন ভক্তের হৃদয়। আমাদের হৃদয়ও যদি বিশুদ্ধ হয়, তাহলে তিনিও এসে চুরি করবেন আমাদের অহংকার। ননী চুরির মধুর লীলা শেষে বৃন্দাবনে এক ভয় ভরিয়ে পড়ল। যমুনার জলে বিষ মিশেছে, গরু পাখি কেউ কাছে যেতে পারে না, কারণ সেখানে বাস করছে ভয়ঙ্কর নাগ কালিও। কিন্তু যেখানে ভয়, সেখানেই তো ঈশ্বরের আবির্ভাব। একদিন খেলতে খেলতে বল গিয়ে পড়ল যমুনার জলে। সবাই চিৎকার, যেও না, ওখানে কালিও আছে। কৃষ্ণ হেসে বললেন, যেখানে অন্যায় সেখানে নীরব থাকা পাপ। গীতার পাঠ, অধর্মের সামনে ভয় নয়, কর্তব্যই ধর্ম। তিনি লাফ দিলেন জলে। যমুনার জল কালো, ফেনা উঠছে। কালিও বিশাল ফনা তুলে আক্রমণ করল। গোপালরা কাঁদছে, নন্দ যশোদা দৌড়ে আসছেন। সবাই ভাবছে শেষ, কিন্তু কৃষ্ণ শান্ত। কালিও কৃষ্ণকে জড়িয়ে ধরল তার কুণ্ডলিতে। জল কাঁপছে, আকাশ অন্ধকার, কিন্তু হঠাৎ কৃষ্ণ মুক্ত হয়ে উঠে দাঁড়ালেন কালিয়ের ফনার ওপর। তারপর শুরু হল নৃত্য, না রাগ না ঘৃণা, শুধু দৃঢ়তা। কৃষ্ণের পদচিহ্নে কালিও দুর্বল হয়ে পড়ল। তার স্ত্রীগণ প্রার্থনা করল, হে প্রভু, তাকে ক্ষমা করুন। কৃষ্ণ বললেন, শাস্তি নয়, সংশোধনই আমার কাজ। কালিওকে আদেশ দেওয়া হলো, এই স্থান ছেড়ে চলে যাও। সে মাথা নত করে চলে গেল। যমুনার জল স্বচ্ছ হল। গোপালরা আনন্দে চিৎকার করল, জয় গোপাল। মা যশোদা কৃষ্ণকে জড়িয়ে ধরলেন। নন্দ বললেন, তুই কে রে, শুধু আমার ছেলে? কৃষ্ণ মৃদু হাসলেন, তিনি ছিলেন সন্তান, বন্ধু, আবার ঈশ্বরও। কালিও মানে আমাদের ভিতরের অহংকার, রাগ, হিংসা। যমুনা মানে আমাদের মন। যখন মন বিষাক্ত হয়, তখন ভিতরের কৃষ্ণকে জাগাতে হয়। কালিও দমনের পর বৃন্দাবনে আবার আনন্দ ফিরে এলো, কিন্তু এবার আসলো এক নতুন পরীক্ষা, স্বর্গের রাজা ইন্দ্রের অহংকার। গোবর্ধন পর্বতের পূজা বাদ দিয়ে কৃষ্ণ বললেন, প্রকৃতি আর পরিশ্রমকেই সম্মান করো। এটাই ছিল এক নতুন শিক্ষা। প্রতি বছর বৃন্দাবনে ইন্দ্রযজ্ঞ হতো। গোপালরা ভাবত, বৃষ্টি দেন ইন্দ্র, তাই তাকে সন্তুষ্ট করতে হবে। কৃষ্ণ প্রশ্ন করলেন, বৃষ্টি কি শুধু ইন্দ্রের দয়া, নাকি প্রকৃতির নিয়ম? কৃষ্ণ বললেন, আমরা গরু চড়াই, পাহাড়ে ঘাস পাই, নদী থেকে জল পাই, তাই গোবর্ধন পর্বতই আমাদের রক্ষক। সবাই মিলে গোবর্ধন পূজা করল। ইন্দ্র অপমানিত হলেন। ইন্দ্র রেগে কালো মেঘ ডাকলেন, বজ্রপাত, ঝড়, অঝোর বৃষ্টি।
বৃন্দাবন ডুবে যেতে লাগল। সবাই ভয়ে কৃষ্ণের কাছে এলো। কৃষ্ণ ছোট্ট আঙুলে তুলে নিলেন গোবর্ধন পর্বত। সবাই তার নিচে আশ্রয় নিল। 7 দিন 7 রাত বৃষ্টি চলল। কৃষ্ণ অটল দাঁড়িয়েই রইলেন। ইন্দ্র বুঝলেন এই বালক সাধারণ নয়। তিনি নত হয়ে ক্ষমা চাইলেন। কৃষ্ণ বললেন, অহংকারী মানুষের আসল শত্রু। গোবর্ধন মানে আমাদের জীবনের দায়িত্ব, ঝড় মানে সংকট, আর কৃষ্ণ মানে অন্তরের সাহস। ননি চুরিতে প্রেম, কালীয় দমনে সাহস, গোবর্ধন ধরনে বিশ্বাস, এই 3 লীলায় এক শিক্ষা।